আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও কিন্তু খুবই ভালো আছি। আজকে রান্নার প্রথমে কোনো ক্লিপ নেওয়া হয়নি। রান্না শুরু করার পর মনে হয়েছে আমি তো ব্লগই শুরু করিনি। তো এখানে প্রথমেই হচ্ছে আমি কই ভাজি করে নিয়েছিলাম। ডিম দিয়ে এখানে হচ্ছে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। তো আজকে কই ভাজিটা দেখতেও কিন্তু খুব সুন্দর হচ্ছে। আর ওইদিকে হচ্ছে আমি বেগুন তরকারি রান্না করব। প্রথমে হচ্ছে মাছগুলোকে মেখে রেখে দিয়েছি, আর ওইদিকে হচ্ছে বেগুনটাকে লবণ পানিতে ভিজিয়ে রেখেছি। আমি সবসময় বেগুন রান্না করলে প্রথমে হচ্ছে লবণ পানিতে ভিজিয়ে রাখি, যেন পোকামাকড় থাকলে বেরিয়ে যায়। আর আলু সিদ্ধ তো রয়েছেই। আর দেখুন আজকে কই ভাজিটা কতটা সুন্দর হয়েছে, দেখতেই কিন্তু খুবই লোভনীয় লাগছে। আর মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি, আর খেতেও কিন্তু খুবই মজা হবে। নিশ্চয়ই, অবশ্যই হতে হবে। তো এদিকে আমি মাছ ভেজে নিয়েছি। মাছটাকে কিন্তু ভাজার সময় আমি কোনো ভিডিও নিই না, কারণ হচ্ছে ভাজার সময় আমি এমনিতেই 1 থেকে 2 হাত দূরে থাকি চুলার কাছ থেকে, কারণ প্রচণ্ড পরিমাণ ছিটলে আমার খুবই ভয় করে, যার কারণে আমি আগেই দূরে সরে যাই। তো এদিকে হচ্ছে আমি সবজিগুলোকে মাছের তেলের মধ্যে হচ্ছে ভেজে নিচ্ছিলাম। এখানে বেগুন আর হচ্ছে আলুটাকে আমি প্রথমে অল্প একটু সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর এখন ভেজে নিয়েছি এই তো। তারপর এখন হচ্ছে মশলাটা কষানোর পালা। এখানে আমি হচ্ছে সামান্য তেল দিয়েই, আজকে বেশি একটা তেল দেইনি। এখন ইদানিং চেষ্টা করছি কম তেলে রান্না করার জন্য, কারণ আমার শ্বশুরমশাইও বলছে তেল কম দিয়ে রান্না করতে, তেল খেলে ক্ষতি হয়, এটা সবাই জানে। তো এখানে আমি চেষ্টা করছি। তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আর কষানোর ফাঁকে ফাঁকে এই যে রান্না করার সময় যেগুলো পড়ে ওইগুলো হচ্ছে চুলা থেকে আমার রান্নার আগেই হচ্ছে পরিষ্কার করতে হবে, কারণ এটা একটা অভ্যাস হয়ে গেছে। তো পরিষ্কার তো করতেই হবে। আর এর জন্য কতবার যে হাতে ছ্যাঁকা খেয়েছি তা তো বলার বাহিরেই। তো যাই হোক, মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে হচ্ছে আমি সবজিগুলোকে দিয়ে দিলাম। আলু আর হচ্ছে বেগুন, এগুলো হচ্ছে এখন মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে যাওয়ার পর আমি এই তো পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটা যেহেতু একটু শুকাবে, জালে আস্তে আস্তে শুকিয়ে যাবে, তাই আমি একটু ঝোলটা বেশি রেখেছি। তারপর হচ্ছে বলক চলে আসার পর এখন হচ্ছে আমি যেই মাছগুলো ভেজে রেখেছিলাম ওই মাছগুলো দিয়ে দিব। মাছ আজকে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করছি, দেখে সবাই হয়তো বুঝতেই পেরেছেন কী মাছ। তো এখন সবগুলো মাছ দিয়ে দেওয়ার পর এখন আমি সবগুলো এখন জালে দিয়ে দিব। যতক্ষণ জালে আসবে ততক্ষণ দেখা যাক, আমি বাকি যেই কাজগুলো থাকে ঘরে ওইগুলো সেরে নিব। তো এখন এই তো ঝোলটা ভালো করে ফুটছে, পুরো আমার মাথার মতো, কারণ যতক্ষণ না রান্না শেষ হয় ততক্ষণ আমার মাথাও ঠিক এরকমভাবে ফুটতে থাকে। তো ওইদিকে হচ্ছে মাথাটা যেহেতু গরম হয়ে গেছে, তাই একটু ভাবলাম চা খাই। তো এখানে চুলার মধ্যে দুধ বসিয়ে দিয়েছি চায়ের জন্য, আর এদিকে হচ্ছে আমার রান্নাটা শেষ। আর এইদিকে হচ্ছে চা পাতি দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ জালে আসার পর এই তো আমার চায়ের ফাইনাল লুক। তো আমি এই গরম মাথা নিয়ে ঠান্ডা করার জন্য চা খেতে থাকি। আর আপনারা অবশ্যই কমেন্ট করে একটা ভালো কমেন্ট করে যাবেন যে রান্না কেমন হলো। আল্লাহ হাফেজ।